أعوذ بالله من الشيطان الرجيم قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من লিসানি ইয়াফকাহু কওলি। সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আপনাদের সকলকে জানাই সালামুন আলাইকুম। আমরা যারা আস্তিক রয়েছি রবের শান্তির রাজ্যে, আস্তিকদের মোহাম্মদ কোরআনে থাকলে নাস্তিকদের মোহাম্মদ কি ইতিহাস এবং হাদিসে রয়েছে? মুসলিমরা মানে ইসলামের মোহাম্মদকে, আর ইসলামের মোহাম্মদ আয়াত প্রচারের কারণে প্রশংসিত ব্যক্তি কোরআনে রয়েছে। নন মুসলিমরা মানে গায়ের ইসলামের মোহাম্মদকে, সেটি আরব ইতিহাসে রয়েছে, উজবেকিস্তানের ইতিহাসে রয়েছে, কুলাইনের ইতিহাসে রয়েছে। আমরা যদি হা মিম দাল হামদুন এর বাংলা অর্থ জানি, তাহলে সেটি হয় প্রশংসা। এই প্রশংসা যার জন্য করতে হবে তার ব্যাপারে পরিপূর্ণভাবে জানকারি অর্জন করতে হবে। কাল্পনিক কোনো কিছুর হামদ করা যাবে না। ধোঁকাবাজ এবং ফ্রেববাজ কারোর প্রশংসা কখনো হয় না। এটি মনে রাখতে হবে রবের শান্তির রাজ্যে আপনি আমি মুসলিম হলে। উপযুক্ত স্থানে যদি কোনোভাবে অনুপযুক্ত কেউ বসে, তখন তাকে প্রশংসা করা যাবে না। যেমন মুজিব কন্যা জনগণের ভোটের অধিকার হরণ করে দেশের প্রধান আসনে বসেছে। যেমন আরব ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লাহ সাহেব 6 বছরের কন্যা শিশুকে বিবাহ করেছে। পৃথিবীর ইতিহাসে ভোট চোর হাসিনার যেমন জুড়ি নেই, তদ্রূপ 6 বছরের কন্যা শিশুর সাথে মোহাম্মদের বিবাহের অন্য কোনো জুড়ি নেই। তবেই তো এই দুইজনের জন্য প্রশংসা করা যাবে না। যারা করবে তারা নিজেদের স্বার্থের জন্য করবে এবং নিজেদেরকে ধোঁকার মধ্যে রেখে করবে। কোরআনের ইতিহাস আমাদেরকে কি বলে? 48 নম্বর সূরা আল ফাতহের 29 নম্বর আয়াত যখন আমরা পড়ি, তখন এর ভিতরে 29টি আরবি অক্ষর বিদ্যমান পাই। আলিফ, বা, তা, সা, জিম, হা, খ, দাল, জাল, র, ঝা, সিন, শিন, সাদ, দাদ, ত, য, আইন, গাইন, ফা, কফ, কাফ, লাম, মিম, নুন, ওয়াও, হা, হামজা, ইয়া। কোরআন অতীতকালকে মাজি বলে, কোরআন বর্তমান এবং ভবিষ্যৎকালকে বলে মুদারে। কোরআনের দৃষ্টিতে কোনো করার কাজকে বলে ফেয়েলে মুসবাত, আর না করার কাজকে বলে ফেয়েলে মানফি। কোরআনের আরবি মতে পুল্লিঙ্গকে মুজাক্কার আর স্ত্রীলিঙ্গকে মুয়ান্নাস বলে। হামদ শব্দের অর্থ যখন আমরা কোরআন থেকে দেখব, তখন তার অর্থ হলো সে একজন প্রশংসা করেছে। প্রথম সূরা 2 নম্বর আয়াত থেকে আমরা জানি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিনের জন্য বিশেষ প্রশংসা বা যাবতীয় প্রশংসা। 2 নম্বর সূরা আল বাকারার 30 নম্বর আয়াত মতে বিহামদিকা, এটি খিতাবি একটি শব্দ। বিহামদিকা, বি মানে সাথে, হামদিকা মানে হামদুন মানে প্রশংসা, কাপ মানে তোমার প্রশংসার সাথে। আর 13 নম্বর সূরা রদের 13 নম্বর আয়াত মতে বিহামদিহি, এটা জমির, তার প্রশংসার সাথে। 9 নম্বর সূরা তাওবার 112 নম্বর আয়াতে আল হামিদুন ইসিম ফাইল, বিশেষ প্রশংসাকারী। 22 নম্বর সূরা আল হজ এর 24 নম্বর আয়াত মতে হামিদুন মুবালাগা। 17 নম্বর সূরা বানি ইসরাইলের 79 নম্বর আয়াতে মাহমুদান ইসমি মাফউল। 4 নম্বর সূরা নিসা এর 131 আয়াতে হামিদান মুবালাগা। আর 61 নম্বর সূরা আস-সফ এর 6 নম্বর আয়াত মতে আহমদ ইসমে তাফদিল। এই আহমাদু
আকবরুর ওজনের সাথে সবচেয়ে বড়। আহমদ ইসমে তাফজিল সবচেয়ে বেশি যে প্রশংসা করে। কোরআনে 3 নম্বর সূরা আল ইমরানের 144 আয়াত, 33 নম্বর সূরা আল আহজাবের 40 নম্বর আয়াত, 47 নম্বর সূরা মুহাম্মাদের 2 নম্বর আয়াত, 48 নম্বর সূরা আল ফাতাহের 29 আয়াত, এই 4টি জায়গাতে কোরআনে মুহাম্মদ শব্দটি ব্যবহার করেছে। মুহাম্মদ এটি মুফাআলুন এর ওজন, মুআল্লামুন এর ওজন। তো মুহাম্মদ আয়াত প্রচারের কারণে প্রশংসিত ব্যক্তি। এই মুহাম্মদ হতে গেলে আপনাকে প্রশংসা পেতে হলে অবশ্যই প্রশংসার কর্ম করতে হবে, এটি আপনাকে জানতে হবে। আর 3 নম্বর সূরা আল ইমরানের 188 আয়াত মতে ইউহমাদু, যারা প্রশংসা পেতে চায়। তো সাধারণ মুহাম্মদকে রাসূল হওয়ার আমলে আসতে হলে 5 নম্বর সূরা আল মাইদার 67 নম্বর আয়াত মতে, 2 নম্বর সূরা আল বাকারার 129 নম্বর আয়াত মতে, 3 নম্বর সূরা আল ইমরানের 164 আয়াত মতে, 2 নম্বর সূরা আল বাকারার 151 আয়াত মতে, আর 62 নম্বর সূরা আল জুমা 2 নম্বর আয়াত মতে কি করতে হবে? বর্তমান চলিতকালে আয়াত প্রচারের কারণে প্রশংসিত মুহাম্মদ হতে হবে। তো সাধারণ মুহাম্মদকে নবী হওয়ার আমলে আসতে হলে 33 নম্বর সূরা আল আহজাবের প্রথম 3টি আয়াত, আবার 45 থেকে 48 আয়াত, 66 নম্বর সূরা আর তাহরিমের 9 নম্বর আয়াত, 65 নম্বর সূরা আর তালাকের প্রথম আয়াত, 66 নম্বর সূরা তাহরিমের প্রথম আয়াত। তো সাধারণ মুহাম্মদকে নবী হওয়ার আমলে আসতে হলে বর্তমান চলিতকালে কি করতে হবে? বিশেষ খবরদাতা হতে হবে। আর বিশেষ বার্তাবাহক রাসূল হওয়ার জন্য শুধুমাত্র এই একটি গ্রন্থকে কি করতে হবে? তাবলীগ করতে হবে। তাই আল্লাহ বলেন 5 নম্বর সূরা আল মাইদা 67 আয়াতের শুরুতে, ইয়া আইয়ুহার রাসূল, হে বিশেষ বার্তাবাহক রাসূল, বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, তুমি তাবলীগ করো ওই জিনিসের যা তোমার রবের পক্ষ থেকে তোমার দিকে নাজিল করা হয়েছে। আর ইয়া আইয়ুহান নাবিয়্যু, হে বিশেষ খবরদাতা নবী, লিমা তুহাররিমু মা আহাল্লাল্লাহু লাক, কেন তুমি হারাম করবে যা তোমার রব তোমার জন্য হালাল করেছেন। তো মুহাম্মদ ওয়ানগোয়িং প্রসেসে বর্তমান চলিতকালে আয়াত প্রচারের কারণে প্রশংসিত ব্যক্তিকে বলা হয়। কিন্তু যারা কোরআনের কাজ করে না, কোরআনের কথা বলে না, কোরআন প্রচার করে না, যারা হাদিস, ফিকা, উসুল, ইজমা, কিয়াস, বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নিসাই, ইবনে মাজাহ, আল কাফি, মাল্লা ইয়াহজারুল ফাকিহ, তাহজিবুল আহকাম, আল ইস্তিফসার, এই গ্রন্থগুলি তাবলীগ করে, এরা সবাই আইয়ুহমাদু হতে চায়, প্রশংসা পেতে চায়। এরা মুহাম্মদ হতে রাজি না, কিন্তু এরা সবাই মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব বিন হাশিমের অনুসারী হয়ে কোরআনচ্যুত হয়েছে। আর মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহ তাআলার আয়াত প্রচারের কারণে প্রশংসিত ব্যক্তি সর্বযুগে হয়ে থাকে, আসে এবং চলে যায়। তো এখন আপনাকে চিন্তা করতে হবে, আপনি যদি আয়াত প্রচারের কারণে প্রশংসিত মুহাম্মদ হতে চান, তাহলে আপনি কখনো ফাজাইলে আমল, ফয়জানে সুন্নত, সিয়ায়ে সিত্তা, কুতুবে আরবা, উসুল, ইজমা, কিয়াস, মাযহাব, এসব আপনি তাবলীগ করতে পারবেন না। আপনাকে 5 নম্বর সূরা আল মাইদার 67 নম্বর আয়াত মতে এই একটি গ্রন্থে তাবলীগ করতে হবে, যেটি নাজিল করা। আর রাসূল হওয়ার প্র্যাকটিস যখন আপনি করবেন, তখন আপনাকে আয়াত পড়তে হবে, মানুষকে আল কিতাব শিখাতে হবে, আল হিকমা শিখাতে হবে, কিতাবের ভিতরে যে বিজ্ঞানের আয়াতসমূহ রয়েছে, মানুষকে অপবিত্র মতবাদ থেকে পবিত্র করতে হবে, আয়াত শিখাতে হবে। তো আমাদের সকলের উচিত
কোরআনের মুহাম্মদুর রাসূলুল্লাহর ক্যারেক্টারকে আপনানো, আর যারা মুহাম্মদুর রাসূলুল্লাহর সঙ্গী সাথী তারা রোহামা ও বাইনাহুম হয়, নিজেদের মধ্যে বড়ই রহমদিল হয়, আর আশিদ্দাউ আলাল কুফফার হয়, আয়াত গোপনকারী কাফেরদের ব্যাপারে খুবই কঠোর হয়। তো আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমরা যেন রোহামা ও বাইনাহুম হতে পারি আর আশিদ্দাউ আলাল কুফফার হয়ে জীবন কাটাতে পারি, যদি আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহর সঙ্গী সাথী হতে চাই তাহলে।